আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এটাই কামনা করি। আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রায় ১ মাস পরে আপনাদের মাঝে ফিরলাম। তো চিন্তা করলাম খালি হাতে ফিরবো, মিষ্টি নিয়ে ফিরি। খালি হাতে আসলে কেমন দেখায় না, ভালো দেখা যায় না। তাই চিন্তা ভাবনা করে আপনাদের জন্য মিষ্টি নিয়ে ফিরলাম। আর এই ১ মাস আমি কেন ভিডিও দিতে পারিনি, কোথায় ছিলাম, কি সমস্যা ছিল, আমি কি দেশে ছিলাম, সবকিছু একদিন ডিটেইলসে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে ছানাটা দেখছেন, এই ছানাটা প্রায় ১ সপ্তাহের উপরে হবে ডিপ ফ্রিজে আছে। আজ বানাবো, কাল বানাবো, পরে বানানো হয় না। প্রায় ১ মাস আগে একবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো আমার বড় বোন আমাদের জন্য দুধ জাল করতেছিল, ওই দুধটা কেটে গিয়েছিল। ছানা কেটে গেছে আর কি। তো বলল ছানাটা ফেলে দিব, দেখো এটা কিছু করতে পারবো কিনা। তো বললাম যে আমি তো সকালে চলে যাব, তাহলে ছানাটা আমি নিয়ে যাব। বললো আজকে ঠিক আছে। তো এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ ময়দা আর সামান্য একটু ঘি আর একটু সামান্য ১ চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে মিক্স করে রেখেছিলাম। এখন ময়ান করে ছানাটার সাথে একটু ঘি দিয়ে তারপরে আমি ময়দাগুলো দিয়ে আবার ভালো করে মথে নিয়েছি। ছানাটা খুবই সফট ছিল, যেহেতু কোনো ভিনেগার বা লেবু দিয়ে কাটানো হয় নাই, এইভাবেই খালি এই ছানা কেটেছি আর কি। মথে এক করে আমরা সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আর কি। এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আর ওইদিকে চুলাতে একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যতটুকু লাগবে ছানা হিসাব করে আর কি। ছানাগুলি সুন্দর ছিল বিধায় মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই ছানাগুলির কথা আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু আমার বোন ভুলে নয়, স্মরণ করে ঠিকই আমাকে ছানাটা দিয়ে দিয়েছে। এই তো চুলার কাছে চলে আসলাম, পানি এখনো বলক আসেনি। তো এর মধ্যে আমি ২টা দিয়ে দিয়েছি এলাচ আর সামান্য ছোট্ট ২ টুকরা দারুচিনি এখানেই ছিল পরে। তো চিন্তা করলাম এটা দিয়ে দিই। আর দিয়ে দিয়েছি অনুমান করে কিছুটা চিনি আর কি। খুব বেশি মিষ্টি আমরা খাই না, খুব কম চিনি দিয়েছি। এখন মিষ্টিগুলো দিয়ে দিব এক করে। পানিটা যেহেতু বলক এসে গেছে, আমি কল্পনাও করতে পারি নাই যে ফ্রিজে থাকা ছানা দিয়ে এত সুন্দর মিষ্টি হবে মাশাআল্লাহ। মানে অকল্পিত। আমি ভাবছি মনে হয় নষ্ট হয়ে যাবে। তারপরে একটু ভিডিও করে রেখেছিলাম, যদি হয়ে যায় তাহলে আপনাদের সাথে শেয়ার করব যে ডিপ ফ্রিজে রাখা ছানা দিয়েও মিষ্টি হয়। কারণ আমরা অনেক সময় দেখা যায় ছানা কাটি, তারপরে আবার আলিশামি লাগে যে আজকে মিষ্টি বানাবো না, আহারে ছানাটা নষ্ট হয়ে যাবে। তখন আপনারা ফ্রিজে রাখতে পারেন। ভালো দুধও কেটে যায় অনেক সময়। যদি কেটে যায় তাহলে ওগুলা দিয়ে আর কি বানাতে পারবেন। প্রায় ১৫ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। দেখেন মিষ্টিগুলো ফুলে একদম টইটুম্বুর হয়েছে মাশাআল্লাহ। এত সুন্দর হয়েছে। এই মিষ্টিটাকে আমি প্রায় ৪-৫ ঘন্টার মধ্যেও এই শিরার মধ্যে ডুবিয়ে রাখবো আর কি। আর এদিক দিয়ে আমার ছেলেমেয়েরা তো বলছে এই ছানাগুলো ফেলে দাও, মিষ্টি হবে না। তো আমি বললাম যে পরিশ্রম কখনো বৃথা যায় না, চেষ্টা করি না বাবা, যদি হয়। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। বানানোর পরে সবাই বলল আম্মু এত মজা হয়েছে, সবসময় ডিপ ফ্রিজে রেখে তুমি ছানা বানাবো। তো আমি হাসলাম যে এবার তো রেখেছি আমি কোনো একটা কারণবশতে, সবসময় কি রাখবো? সবসময় তো সাথে মিষ্টি বানিয়ে ফেলি। শুধু এইবার আমি রেখেছি। তখন বাচ্চাদের বুঝালাম যে দেখো বাবা, জয়ের কাছে সবাই আছে, ক্ষয়ের কাছে কেউ নেই। এখন ভালো হয়েছেও, খুব প্রশংসা করতেছো। আর এতক্ষণ বলতেছিলা যে ফেলে দাও আম্মু, ফেলে দাও। তো বলল সরি, আমরা তো জানি নাই, বুঝতে পারিনি আম্মু। একটা মিষ্টি কেটে আপনাদের সাথে শেয়ার করলাম। শিরা খেয়ে একদম ভরপুর হয়ে গেছে। রসে ভরপুর রসগোল্লা মাশাআল্লাহ। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।